আপনার গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ব্লগ ডেক লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইট আছে ব্লগ ডেক ডট নেটওয়ার্ক, এই ওয়েবসাইটটাকে ক্লিক করবেন। তা আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচে যাবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে একটা বাটন আছে, টাচ করবেন। একটা অ্যাপ স্টোর আছে, একটা গুগল প্লে যেটা আমরা অ্যাপস নামাই, হ্যাঁ। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে ডাউনলোড অ্যাওয়ে ক্লিক করবেন। এখানে ডিটেলসে ক্লিক করে আপনি দেখতে পারেন যে ডাউনলোড প্রসেসটা কতটুকু হলো সেটাও দেখতে পারবেন। অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে তখন আপনার যে কাজটা হবে অ্যাপটাকে উপরে টাচ করবেন, টাচ করে ওপেন করবেন। যেমন আমার এখনও ডাউনলোড প্রসেসটা হচ্ছে। তো আমি ডাউনলোডটা হয়ে গেলে আমি অ্যাপটা ওপেন করব এবং একদমই যে কোনো অ্যাপ আমরা নামাই এটা সবাই আপনারা করতে পারবেন, এটা আহামরি কিছু না, ঠিক আছে। অ্যাপসটা প্রায় শেষের দিকে, 6 সেকেন্ড। অ্যাপসটা হয়ে গেলে অ্যাপসটার উপরে টাচ করবেন, যে ব্ল্যাক ড্যাক লেখা আছে না 1.4 এপিকে, ওইখানে টাচ করবেন। হয়ে গেছে, আমি একটা টাচ করব, ইনস্টলে ক্লিক করবেন। এরপরে একটু সময় নেবে ইনস্টলটা হতে। এখান থেকে অ্যালাউ করে দেবেন। এরপরে এই সফটটা করবেন, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবেন, এই যে অ্যারো চিহ্নটাকে, হ্যাঁ এটাই হলো কাজ। এখন আপনার যে ফোন নাম্বারটা আপনার এই টাচ ফোনে আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখবেন। যেমন আমার ফোন নাম্বার এটা লিখে দিচ্ছি, ওকে। এরপর যে আপনার একটা যে রেফার কোড আছে, যে কোডটা ডিসক্রিপশন বক্সে বলেন আর এইখানে গ্রুপে চ্যানেলে যেটাই বলেন এখানে দেওয়া আছে, এইখানে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে আপনার মোবাইলে ওটিপি সিস্টেমে মেসেজ যাইতে পারে কিংবা আপনার কল আসতে পারে, ঠিক আছে। এরপর আপনার ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, করার পরে এরকম একটা লেখা আসবে, এই যে অ্যাক্টিভেট ব্লগ ট্যাগে ক্লিক করবেন। এটা আপনার 24 ঘন্টা পর পর একটা করে ক্লিক করবেন। এটাই হলো কাজ। এভাবে করে আপনারা খুব সহজেই এটার রেজিস্ট্রেশনটা করতে পারবেন। পরে অ্যাক্টিভ হয়ে গেলে আপনার 3 ডট মেনুতে গিয়ে সেটিং আইকন চাপ দেবেন। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন টাচ করবেন। এইখানে আপনার নামটা লিখবেন, ফুল নাম, আর এইখানে আপনার ইউজার নেমটা লিখবেন একসাথে, ঠিক আছে। এই দুইটা জিনিস আপডেট করে এখানে আপডেটে ক্লিক করবেন, যে আপডেটটা কিন্তু আমার এখানে অলরেডি করা আছে। এই কাজটা করে নেবেন সবাই। এটা না করলে কিন্তু আপনাদের আইডি কে ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু দেখতে পারবেন, অবশ্যই করবেন।